নমস্কার, আপনাদের প্রত্যেককে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। গেছিলাম একবার বোলপুর। অ্যাকচুয়ালি আমাদের যে ইভিটা আছে সেটা প্রায় 1 বছর হতে চললো, কিন্তু হঠাৎ করে না একটা প্রবলেম দেখা দিতে লেগেছে। সেটা হচ্ছে, ধরুন ওই আমাদের ইভিটা মোটামুটি মাইলেজ দেয় 60 কিলোমিটার মতো, কিন্তু হঠাৎ করে সেটা 35 থেকে 40 কিলোমিটার দিচ্ছে, মানে প্রায় 20 কিলোমিটার মতো কম। এবার আমাদের যেহেতু 1 বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারিটা, ওই জন্য একবার ব্যাটারিটা টেস্টের জন্য দেওয়া হয়েছিল। তো ওনারা বললেন ব্যাটারিটা 48 ঘন্টা মতো লাগবে টেস্ট করাতে। তো আমরা দিয়ে এসেছিলাম গাড়িটা। তো ওনারা বললেন যে আপনারা রেখে যান, প্রবলেম যদি হয় বা ব্যাটারি থেকেই যদি হয় তাহলে তবুও আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো। তো আমরা তো রেখে গেছিলাম। ওনারা বললেন যে ব্যাটারিটা প্রবলেম আছে, আমরা এখন ব্যাটারি এক্সচেঞ্জ করে অন্য ব্যাটারি দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা পরে এসে গাড়িটা নিয়ে যাবেন, আপনাদেরকে ফোন করে দেবো, এখন আপাতত এটা নিয়ে আপনারা কাজ চালান। তাই সেখান থেকে স্কুটিটা নিয়ে গেছিলাম একটু বাজার, একটু কেনাকাটা ছিল, বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে। ধরুন ওই বাড়ি ফেরার পথে দেখলাম যে আখের রস বিক্রি করছে, তাই ভাবলাম দেখি 1 গ্লাস করে খাই। আসলে আখের রসটা এখানে সারা বছরই পাওয়া যায়, বোলপুরের এই রাস্তাটায়, শান্তিনিকেতনের রাস্তাটায়, তারপরে ধরুন ওই সোনাঝুরি হাটে, এই সমস্ত দিকে আমাদের আখের রস 12 মাসই পাওয়া যায়। তাই ভাবলাম যে ঠিক আছে, দাঁড়িয়ে খেয়ে নিই। একটা মিষ্টিও ছিল খুব। আসলে বোলপুরে মানে এই শান্তিনিকেতনের এই দিকটা জানেন তো, প্রত্যেক মানে কি বলবো, মানে অল সিজনে প্রত্যেক শনি রবিবারে এত ভিড় হয়, বাইরে থেকে এত মানুষজন এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন। অ্যাকচুয়ালি শনি রবিবারটা ভিড় হওয়ার কারণ হচ্ছে একটাই, ধরুন এদিকে বিশ্বভারতীটাও একটু ফাঁকা পেয়েছে, এবার মেন ক্যাম্পাসে তো ঢোকা বাইরে থেকে অনেক দিনই বন্ধ করে দিয়েছে। এবার ধরুন এখানে শান্তিনিকেতনটা একটু টুকটাক ঘুরে নিয়ে, মিউজিয়ামটা ঘুরে নিয়ে আপনি এখান থেকে সোনাঝুরি হাট চলে যেতে পারবেন, ওখান থেকে কঙ্কালীতলা যেতে পারবেন। মানে এই দুদিনে আপনার একটা জায়গায় এলে আশেপাশে আরও সব মিলিয়ে অনেকগুলো জায়গায় ঘোরা হবে, এইটুকু। এখন এই যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার দুদিকে কিন্তু বিশ্বভারতীর ক্যাম্পাসটা পড়ছে। বাঁ দিকেও বিশ্বভারতীর ক্যাম্পাস পড়ছে, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটাও বিশ্বভারতীর ক্যাম্পাসই পড়ছে। মানে ক্যাম্পাসটা এত বড় যে ভিতরে ভিতরে ধরুন পাবলিক ট্রান্সপোর্টের জন্য রাস্তাগুলো তো থাকবেই, মানুষের সুবিধার জন্য। এবার বাইরে থেকে না যখন আপনি রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তা থেকে অনেকটা মানে দেখে বোঝা যায় ওখানকার পরিবেশটা কীরকম, যদি ভাইবসটা কীরকম, অনেকটা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন। আর এই যে বাঁদিকে যে বট গাছটা দেখছেন, এই বট গাছটা বহু পুরনো বট গাছ। মানে এই বট গাছে আগে অনেক হরিণ দেখা যেত, জানেন, সন্ধ্যের দিকে অনেক হরিণ বেরোতো, প্রায় 2-3টে, মানে আমরা কখনো দেখিনি, আমাদের আগের সবার মুখ থেকে শুনেছি হরিণ দেখা যেত যে আসতো। এখন তো অনেকটা কমেছে। বোলপুরের যে ডিয়ার পার্কটা আছে ওখানেও হরিণ, অ্যাকচুয়ালি ওটা মানে কোনো খাঁচার মধ্যে যে হরিণগুলোকে রেখেছে সেরকম নয়। বোলপুরের ডিয়ার পার্কটাতে মানে কি, ধরুন এটা মানে জঙ্গলের মতন, সেখানে হরিণ আছে। এবার দেখা যাবে, আগে খুব দেখা যেত, এখন অনেকটা কমে গেছে। মানে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে, তারপরে যদি আপনার মানে কপাল ভালো হয় তবে আপনি বহু প্রতীক্ষার পরে সেই হরিণের দেখা পাবেন। তো এই দিকেও আগে শুনেছিলাম যে 2-4টে করে আসতো, আমি কখনো দেখিনি, এটা আমার শোনা কথাই বলতে পারেন। তো বটগাছটি দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অনেক পুরনো বটগাছ। এইগুলো হচ্ছে সব বিশ্বভারতীর ক্যাম্পাস, ভিতরে বিভিন্ন রকম ধরুন পাঠভবন আছে, বিনয় ভবন আছে, অনেক রকম। তো ওদের অনেকগুলো ডিপার্টমেন্ট, আর বিশ্বভারতীতে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নেই। এখানে একদম ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বিএড, এমএড, পিএইচডি সমস্ত কিছু একদম। এটাই হয়তো একমাত্র ইউনিভার্সিটি যেখানে ক্লাস 1 থেকে আপনি যত দূর পড়াশুনো করবেন তত দূর করতে পারেন। এইটাই। আমি বিশ্বভারতীর স্টুডেন্ট নই বা বিশ্বভারতীতে পড়িনি, যেহেতু বিশ্বভারতীর কাছে আছি, তাই এইটুকু টুকটাক ইনফরমেশন তো ধরুন মানে না জানাটা হয়তো ভুল হবে। গাছটা এক গাছ ফুল ফুটেছে, দেখতে এত ভালো লাগছে। আর এই বাড়িটা তো আমাদের প্রত্যেকের সবার খুব প্রিয় বাড়ি ছিল হিয়ার মাঝে। আর আমরা যতবার এই রাস্তাটা দিয়ে পেরিয়ে যেতাম, কলেজ যেতাম, টিউশন যেতাম, এই যে হিয়ার মাঝে বলে বাড়িটি ছিল, এই বাড়িটি আমাদের প্রত্যেকের এত পছন্দ ছিল, আমরা পেরিয়ে গেলেই বাড়িটাকে একবার করে দেখতাম। খুব সুন্দর নয়, শান্তিনিকেতনের ভিতরে যে সমস্ত বাড়িগুলো আছে সেই সমস্ত বাড়িগুলোই প্রচণ্ড সুন্দর। ওখানকার মানে পরিবেশটা একটু অন্যরকম লাগে। তারপর বাড়িগুলির নামগুলোও ভারী সুন্দর সুন্দর দেওয়া থাকে। কখনো যদি ওই ভিতর দিকটা যাই আপনাদেরকে অবশ্যই রেকর্ড করে দেখাবো। সোনাঝুরি হাট তো আমি আপনাদেরকে আগেই ঘুরিয়েছি। এই যে এই দিকটা হচ্ছে সোনাঝুরির রাস্তা,
ওই দিকটা চলে গেল সোনারঝুড়ি, ওই দিকটা চলে গেল গোয়ালপাড়া, আর আমরা এখন যাচ্ছি এই দিকে। আসলে বোলপুর শহরটাই আমার খুব পছন্দের জায়গা, খুব প্রিয় একটা জায়গা। বোলপুর কলেজে আমি 3 বছর পড়াশুনো করেছি। এখানে টিউশনও পড়তে আসতাম 1 বছর। হ্যাঁ, এখানে বোলপুরে 1 বছর টিউশন পড়ছি। তারপর যিনি আমাদের অনার্সের স্যার ছিলেন, ওনার বাড়ি ছিল কিন্নাহার। ওনার শরীরটা হঠাৎ একটু অসুস্থ হয়ে যাওয়ার জন্য উনি আর বোলপুর আসতে পারতেন না। আমরাই তারপরে 2 বছর গেছি কিন্নাহারে পড়তে। নয়, বোলপুরটা এমনিতেই খুব ভালো লাগে। এখানকার পরিবেশটা, এখানকার নেচারটা একটু অন্যরকম, খুব না। আর এই দিকটা হচ্ছে কালতোরের রাস্তা, ভিতরে ছায়াবৃত্তি পার্ক আছে। যদি কখনো যাই আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। আর এই রাস্তাটা দিয়ে যতবার যাই এত ভালো লাগে, মানে খুব পছন্দের একটা জায়গা আর খুব পছন্দের একটা রাস্তা। এই রাস্তাটায় দিনে যতটা ভালো লাগছে, রাতে আসতে আরও ভালো লাগে। মানে রাতে তো এখানকার আবহাওয়াটা এত ঠান্ডা, এত শান্ত থাকে, মানে গোটা রাস্তাটা আলো, মানে একটা অন্যরকমই লাগে দেখতে, খুব ভালো লাগে। রাস্তায় যেতে যেতে এত অপূর্ব সুন্দর একটি জিনিস দেখলাম যে এখানে আর না দাঁড়িয়ে পারলাম না। কি সুন্দর লাগছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে, ইচ্ছা করছে ভাঙতে, কিন্তু ভাঙবো না। ফুলকে গাছেই মানাই, তাই আর ভেঙে লাভ নেই। একটু পরে তো সে শুকিয়ে যাবে আমার হাতে, এতটা সতেজ থাকবে না। আসলে ওই রাস্তাটা দিয়েও আমরা বাড়ি যাই অনেক সময়, ওটা আমাদের শর্টকাট হয়। এবার এখানে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি একটাই কারণ, আমাদের কিছু কাজ আছে তাই। আর বাইরে দিয়ে গেলে ধরুন সায়রবীথির গেটটা দেখতে পাওয়া যাবে, মানে বাইরে থেকে আপনি ভিতরটা কেমন সেটা একটু দেখতে পাবেন। কিন্তু অনেকটা বড় পার্ক তো, ভিতরে একটা অনেক বড় দিঘির মতন আছে, তো সেখানে নৌকাও আছে, বোট আছে। কিন্তু ভিতরে ঢুকে কখনো দেখার সৌভাগ্য হয়নি। বেশ কয়েকবারই গেছিলাম যাব বলে, কিন্তু কোনোবারই আর ভিতরে যাওয়া হয়নি। যদি কখনো যাই আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি প্রান্তিকের ভিতর হয়ে, এই রাস্তাটা এত সুন্দর রাস্তা, মানে সারা বছর তো সুন্দর লাগেই, আর বসন্ত ঋতুতে যেন বোলপুর আরও সুন্দর করে সেজে ওঠে। শান্তিনিকেতন মানেই চির বসন্ত, আর বসন্ত ঋতুতে তো আরও সুন্দর করে সেজে ওঠে। রাস্তা দিয়ে যেতে যেতে আপনি বিভিন্ন রঙের কাগজ ফুলের গাছ দেখতে পাবেন, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা গোলাপি, এত ভালো লাগবে। কিন্তু সব গাছগুলি তো আর আপনি আপনার নাগালের মধ্যে পাবেন না। যেই নাগালের মধ্যে একটি গাছকে দেখেছি, সেই গাছটি এক গাছ ফুল নিয়ে তার সৌন্দর্যটা অনেকখানি বাড়িয়ে রেখেছে, সেখানে টুক করে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়েছি। আর এই সময় দেখেছেন একবার আম গাছগুলো, প্রতিটা আম গাছ আমের মুকুলে ভর্তি হয়ে গেছে, মানে এত ভালো লাগছে দেখতে। আসলে প্রকৃতিই তো আমাদের সৌন্দর্য বলুন, মানে প্রকৃতি নিয়েই তো আমরা প্রত্যেকে বেঁচে থাকি, প্রকৃতিই আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই যে কাশ্মীর যায়, এই যে অনেকে দেখবেন ভ্রমণ করতে ভীষণ ভালোবাসে। বেশিরভাগ ভ্রমণের জায়গায় কিন্তু দেখবেন, বেশিরভাগ কি সমস্ত কিছু ভ্রমণের জায়গাটাই হচ্ছে প্রাকৃতিক, মানে প্রকৃতি তার নিজস্ব জিনিস দিয়ে ঘেরা, প্রকৃতি নিজেকে সাজিয়ে রেখেছে। আসলে আমরা আমাদের ভারতবর্ষকে মা বলে সম্বোধন করি, আমাদের ভারত মাতা। মা যেমন করে তার ছেলেকে সুন্দর করে সাজায়, ঠিক সেরকম করে আমাদের ভারতবর্ষের প্রতিটি জিনিস, প্রতিটি জায়গা, মানে মা যেন নিজের হাতে তার দেশটাকে সাজিয়েছেন, এরকম একটা ভালো লাগা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা স্টাডি টেবিল আর একটা চেয়ার নেবো। রেডিমেডও দেখতে গেছিলাম, কিন্তু রেডিমেড সেরকম পছন্দ হয়নি, তাই জেঠুর কাছে আগের দিনই এসে আমরা কথা বলে গেছিলাম, তাই আজকে এসেছি অর্ডারটা দিতে। তো চলুন এখানে অর্ডার দিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাব। আপাতত আজকে আর বাইরে কোথাও কোনো কাজ নেই, এরপর আমরা সোজা বাড়িই যাব। আবার যেদিন টেবিলটা নিতে আসবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।